হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। আমাদের যে রেলওয়ে গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাস হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস, যেখানে আমরা 2018-এর 1-10-2018-এর সেকেন্ড শিফটে আসা কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রত্যেকটি দেখো, এখানে তোমাদের পরীক্ষা যেটি হয়েছিল সেটি টিসিএস প্যাটার্নের উপর হয়েছিল। এবং ভিডিও শুরু করার আগে এখনো যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমিতে জয়েন হওনি, সেখানে তোমরা জয়েন হয়ে যাবে। সেখানে ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ দেওয়া হয়ে থাকে। এছাড়াও আমাদের ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে তোমরা জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো এই 1-10-2018-এর সেকেন্ড শিফটের যে অঙ্কগুলি এসেছিল, তার প্রথম অঙ্ক দেখো কি রয়েছে। 25 মিটার প্রান্তের একটি বর্গাকার পার্কের কেন্দ্রের মধ্য দিয়ে দুটি 2.2 মিটার চওড়া পথ রয়েছে। 1 টাকা প্রতি বর্গ সেন্টিমিটার খরচে প্রশস্ত পথগুলিকে কাঁকড় ছাওয়া করতে মোট কত খরচ হবে? অর্থাৎ আমাকে এখানে একটা বর্গাকার পার্ক দিয়েছে, যার বাহু হচ্ছে 25 মিটার। আর কি বলেছে, তার মাঝে কেন্দ্র বরাবর দুদিকে দুটো রাস্তা গেছে। সরি, একটু ভুল হয়ে গেছে, যাই হোক বুঝতে পেরে যাবে তোমরা। যে রাস্তা গেছে, যার ফলে কি হচ্ছে, এটি দেখো 4টে সেক্টর আলাদা আলাদা ভাগ হয়ে গেছে। এবং এই রাস্তাটির চওড়া দেওয়া আছে কত, 2.2 মিটার। নিয়ে আমাকে করতে কি হবে, প্রথমে দেখো যেহেতু পথকে কাঁকড় ছাওয়া করতে মোট কত খরচ হবে বার করতে বলেছে, তাই আমাকে পথের এরিয়া কত বা রাস্তার যে ক্ষেত্রফল সেটা আমাকে বার করতে হবে। সেই জন্য প্রথমে টোটালটার এরিয়া থেকে রাস্তা বাদে বাকিটার ক্ষেত্রফল বিয়োগ করতে হবে। সেই জন্য টোটালটার এরিয়া যদি আমি বার করি, অর্থাৎ পার্কটির এরিয়া বা ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার, যেটা দেওয়া আছে 25 স্কোয়ার, সমান হচ্ছে 625 বর্গ মিটার। ওকে, এবার দেখো এখানে যে 4টি সেক্টর, এটা একটু বুদ্ধি লাগিয়ে যদি ভাবি আমরা, তা দেখো এখানে 4টি যে আলাদা আলাদা স্কোয়ার ভাগ করে দিয়েছে এখানে 4টি, সেটা কিন্তু এক একটি স্কোয়ার হবে এবং এগুলোর বাহু একই থাকবে। তো সেই কারণে এই বাহুটা কত সেটা যদি আমি বার করি, তাহলে দেখো সেই বাহুটা কত পাবো, একটি স্কোয়ারের বাহু 25 থেকে প্রথমে 2.2 যেটা রাস্তার প্রস্থ সেটা বাদ যাবে। তারপর যেহেতু দুটি ভাগে ভাগ হয়েছে, সেই জন্য 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 25 থেকে 2.2 বাদ দিলে 22.8 বা 11.4। তাহলে এটি হচ্ছে এই একটি ক্ষেত্রের, যে 4টি স্কোয়ারে ভাগ হচ্ছে, একটি ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য। তাহলে এর ক্ষেত্রফল যদি আমাকে বার করতে হয়, তাহলে তারও বাহু গণিত বাহু মানে হবে 11.4 গণিত 11.4। এবার এইরকম ক্ষেত্র কটা আছে এখানে, টোটাল 1, 2, 3, 4টি আছে। তাহলে আমাকে সবগুলোই তো বার করতে হবে। তাহলে এটাকে আমি 4 দিয়ে গুণ করে দেবো। 4 দিয়ে যদি গুণ করে দিই, তাহলে আমি টোটালটার ক্ষেত্র রাস্তা বাদে ক্ষেত্রফলটা পেয়ে যাব। সেটাকে যদি আমি গুণ করি, তাহলে আমি পেয়ে যাচ্ছি এখান থেকে গুণ করে, সেই গুণটা তোমাকে করে নিতে হবে। 11.4কে 11.4 দিয়ে ফার্স্ট, তারপর তাকে 4 দিয়ে, তাহলে সেখান থেকে আমি পাবো 519.84 বর্গ মিটার। তাহলে এটা কি পেলাম, এটা পেলাম রাস্তাটা বাদ দিয়ে বাকি ক্ষেত্রের ক্ষেত্রফল, আর এখানে ছিল টোটালটার ক্ষেত্রফল। তাহলে রাস্তাটার এরিয়া কত, রাস্তার এরিয়া বা ক্ষেত্রফল 625 বিয়োগ 519.84। বিয়োগ যদি আমি করে দিই, তাহলে 625 থেকে 520 যদি বাদ দাও, তাহলে হবে 105, আর 1 থেকে 0.84 বাদ দিলে হবে 16। তাহলে 105.16 বর্গ মিটার। কিন্তু এখানে আমাকে রাস্তার যে জিনিসটা জানতে চেয়েছে, তাতে খরচের হিসাবটা কিসে দেওয়া আছে দেখো, বর্গ ডেসিমিটারে। তাহলে আমাকে বর্গ মিটারটাকে বর্গ ডেসিমিটার করতে হবে। আমরা জানি যে 1 মিটার সমান 10 ডেসিমিটার, কিন্তু যেহেতু এখানে বর্গ দিয়েছে, তাই সেটা 100 করতে হবে, অর্থাৎ দশমিকের 2 ঘর সরে যাবে জাস্ট। তাহলে আমরা বলে দিতে পারি 10516 বর্গ ডেসিমিটার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার রাস্তার ক্ষেত্রফল। রাস্তার ক্ষেত্রফল যদি পেয়ে থাকি, তাহলে প্রতি বর্গ ডেসিমিটারে খরচ কত, 1 টাকা। তাহলে 1 দিয়ে গুণ করাও যা, না করাও তা। আমরা সরাসরি বলে দিতে পারি রাস্তাটি কাঁকড় ছাওয়া করতে খরচ হবে 10,516 টাকা। অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক দেখো, এইরকমই একটি অঙ্ক এর আগের সেটে তোমরা পেয়েছো ক্লাস 4 বা 5-এ, যে a প্লাস 1/a ইকুয়াল টু -√3 হলে a কিউ প্লাস 1/a কিউ এর মান কত? তাহলে আমাকে এখানে a কিউ প্লাস 1/a কিউ থাকবে এবং a প্লাস 1/a থাকবে, এমন একটা ফর্মুলা এখানে নিয়ে আসতে হবে, যেটা হচ্ছে কি a প্লাস 1/a এর হোল কিউব যদি আমরা করি, তাহলে এর ফর্মুলা হচ্ছে কি a কিউ প্লাস 1/a কিউ প্লাস 3ab
যেটা এ বি করার কোনো প্রয়োজন নেই, কারণ এ ইন্টু ওয়ান বাই এ কেটে কেটে সে ওয়ানই পড়ে থাকবে, ইন্টু এ প্লাস ওয়ান বাই এ, এটা। তো এখান থেকে দেখো আমি এবার মান বসাই, এ প্লাস ওয়ান বাই এর মান দেওয়া আছে -3, তাহলে -3 এর হোল কিউব সমান এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব প্লাস এটারও ভ্যালু আছে -3, তাহলে এখান থেকে লিখে দিতে পারি -3√3, এটা। এবার এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউটাকে এই পাশে রাখো, আর -3/√3টাকে ওই পাশে নিয়ে যাও, আর এই -3√3কে কিউব করে দাও। -3কে যদি আমি কিউব করে দিই তাহলে আমি পেয়ে যাচ্ছি কি, এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি ফার্স্ট, যে এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউ ইকুয়াল টু, এখানে দেখো -3/√3 রয়েছে, আর এদিকে যেটা আসবে -3/√3, এটাও আমি পাবো -3√3, সেটা এইদিকে চলে এলে হয়ে যাবে প্লাস। ওকে, তাহলে এই দুটো কেটে যাবে, কেটে গেলে আমি পেয়ে যাব 0, তাহলে এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউ সমান হচ্ছে 0, এটাই হচ্ছে আমাদের উত্তর, অপশন ডি। নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে, এক ব্যক্তি 3,70,000 টাকাকে 3 ভাগে ভাগ করলো এবং তাদের 3টি ব্যাংকের মধ্যে যথাক্রমে 4%, 5%, 6% সরল সুদে জমা করলো। প্রথম বছরের শেষে 3টি ব্যাংকের কাছ থেকে প্রাপ্ত সুদ একই, 3টি ব্যাংকে তিনি কত টাকা জমা দিয়েছিলেন সেটা আমাকে বার করতে হবে। প্রথমে মেথডটা বলে দিই, তারপরে এর একটা ট্রিক সেটা আমি বলে দিচ্ছি। এখানে কি করতে হবে, ধরে নাও তিনি প্রথম ব্যাংকে এক্স, দ্বিতীয় ব্যাংকে ওয়াই, তৃতীয় ব্যাংকে জেড টাকা রেখেছিলেন। তাহলে এক্স ব্যাংকে সুদ কত পেয়েছেন তিনি 4% হারে, ওয়াই ব্যাংকে সুদ কত পেয়েছেন তিনি 5% হারে, আর জেড ব্যাংকে সুদ পেয়েছেন তিনি 6% হারে। তাহলে কিন্তু সুদ যেটা পেয়েছেন সেটা প্রত্যেকটিতে সমান ছিল, মানে এখানে এক্স টাকার 4% হারে যা সুদ ছিল সেটার সাথে ওয়াই এর 5% হারে সুদের সাথে সমান, এরও তার সাথে সমান। কেটে দাও, এখানে পেয়ে যাবে 25, এখানে পেয়ে যাবে 20, এখানে পেয়ে যাবে 3/50। তাহলে এখান থেকে আমি পাচ্ছি কি, যে x/25 ইকুয়াল টু y/20 ইকুয়াল টু 3z/50। এবার এগুলোকে যদি আমি করি, দেখো এখানে যদি আমি হাঁটাতে চাই ওই 3টাকে, ওপরে 3টাকে, তাহলে প্রত্যেকটিকে যদি আমি 1/3 দিয়ে গুণ করে দিই, যে x/25 ইন্টু 1/3 ইকুয়াল টু y/20 ইন্টু 1/3 ইকুয়াল টু 3z/50 ইন্টু 1/3, তাহলে এই তিনটে দেখো কেটে যাবে, এবং পড়ে থাকছে আমাদের x/75 সমান y/60 সমান z/50। তাহলে এখান থেকে আমি বলতে পারি x/y/z সমান 75/60/50। ঠিক আছে, এবার এটা 5 দিয়ে কেটে তুমি লঘিষ্ঠ আকার নিয়ে আসতে পারো, 5, 15, 5, 12, 5, 10। ঠিক আছে, তাহলে 15:12:10, তাহলে এই অনুপাতে তিনি টাকাটা রেখেছিলেন। এবার এর সাথে যোগ করলে পাবে 37, তাহলে প্রথমে রেখেছিলেন 15/37 ইন্টু টোটাল টাকা কত আছে 3,70,000, দেখো এখানে কেটে দাও, দ্বিতীয়টাতে পাবে 12/37 ইন্টু 3,70,000, চতুর্থতে পাবে, তৃতীয়টাতে পাবে 10/37 ইন্টু 3,70,000। এখানে প্রত্যেকটাতে কেটে যাবে 37 একের সাথে, তাহলে এখানে 15 ইন্টু 10,000 মানে হচ্ছে 1,50,000, এখানে 12 ইন্টু 10,000 মানে হচ্ছে 1,20,000, এখানে 10 ইন্টু 1 মানে হচ্ছে 1 লক্ষ। ওকে, তাহলে অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর। এটা হচ্ছে মেথড। এবার দেখো কি করতে পারি আমরা, আর একটা, যে এখানে 4%, 5%, 4%, 5% আর 6% সরল সুদ দিয়েছে, আর এখানে বেশ কিছু অপশন দেওয়া আছে। তো এখানে প্রত্যেকটি লাস্টে দেখো 4টে করে শূন্য তো আছেই না, 4টে করে মিনিমাম শূন্য তো আছে। দেখো এর ক্ষেত্রে সেই 4টে শূন্যকে যদি আমি বাদ দিয়ে দিই প্রত্যেকটাতে, দেখো 4টে শূন্য আছে এখানে প্রত্যেকটিতে, তো সেটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে যেটা পড়ে থাকছে, মানে যেটা কমন আছে সেটা তুমি বাদ দিয়ে ধরতে পারো, এটা কাটার কোনো প্রয়োজন নেই, নিজের মনে মনে ভেবে নিতে পারো। এবার দেখো এখানে প্রত্যেকটিকে, এইখানে যে 4% রয়েছে তার সাথে প্রথমটিকে গুণ করো, যেটা কত রয়েছে 15, 4 15 60 এলো। এবার 5কে এইটার সাথে গুণ করো, 5 12 60 এলো। 6কে এটা দিয়ে গুণ করো, দেখো 60 আসছে। তিনটে ক্ষেত্রেই ইকুয়াল আসে, যদি ইকুয়াল আসে তাহলে যেটাতে ইকুয়াল আসবে সেটা হচ্ছে উত্তর, কারণ এখানে বলেছিল প্রথম বছর শেষে একই সুদ পেয়েছিলেন, প্রাপ্ত সুদ ছিল একই।
তাই যেটার সাথে গুণ করে তোমার ইকুয়াল আসছে সেটাই হচ্ছে এর সঠিক উত্তর। যেটা তোমার এটা ক্ষেত্রেই আসবে, এক্ষেত্রে অপশন এ যেহেতু উত্তর, তুমি অন্য ক্ষেত্রে দেখো আসবে না। পরেরটাতে করে দেখো 4 12 48 আসবে, 5 10 50 আসবে, 6 15 90 আসবে, তো মিলবে না। তো যে ক্ষেত্রে একই আসছে সেটাই হচ্ছে উত্তর। সেই মেথডে তুমি করতে পারো যদি এই মেথডে না যেতে চাও। তো নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে, একটা সরল আছে সিম্পলি, এটার কোনো শর্ট মেথড নেই, তোমাকে যা সাজিয়ে বিয়োগ করতে হবে। যে 396 থেকে 39.6 মানে 39.6, সেটা থেকে 3.96, সেটা থেকে সবসময় মনে রাখবে দশমিক একই লাইনে হয়, তারপর থেকে 0.396 এটা আমাকে বিয়োগ করতে হবে। নিয়ে এই যে এই জায়গাগুলো যেটাতে ফাঁকা ছিল সেগুলোতে শূন্য বসিয়ে দাও। ওকে, নিয়ে বিয়োগ করে দাও। তাহলে এখানে 6, সরি একসাথে তো বিয়োগ হবে না, তো স্টেপ বাই স্টেপ করতে হবে। আমি একবারে লিখে দিলাম। তাহলে প্রথমে 396.0 থেকে 39.6 বাদ দিয়ে দাও। বাদ দিলে আমি কত পাচ্ছি, 4 6 5 3 356.4, সেখান থেকে বাদ দিতে হবে 3.96, বাদ দিয়ে দাও, এখানে 0 বসিয়ে দেবে। 4 10 4.253 352। এবার এটা থেকে আমাকে বাদ দিতে হবে 0.396, তাহলে এখানে আবার একটা 0 বিয়োগ 4 10 1 4 0 2 5 3, তাহলে পেলাম আমি 352.044। এটা হচ্ছে আমার বিয়োগফল। অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক 5 নাম্বার কি বলছে, এ একটি কাজ 6 দিনে করতে পারে, বি এটি সম্পূর্ণ করতে 8 দিন সময় নেয়। একসঙ্গে কাজ করলে সি যতদিন এ এবং বি লাগে ততদিন নেয়, তাহলে একসাথে কাজ শেষ করতে বি এবং সি এর কতদিন লাগবে। অর্থাৎ একটা কাজ আছে, যে কাজটি এ 6 দিনে করতে পারে, বি 8 দিনে করতে পারে। ওকে, এবার বলছে যে এ আর বি যতদিন লাগায় একসাথে সেই দিনটা সি এর লাগে। ঠিক আছে, তাহলে একসাথে করতে গেলে আমাকে প্রথমে ক্যাপাসিটি কাজ মোট কাজ বার করতে হবে, লসাগু করে পেয়ে যাবো 48। তাহলে দেখো এ করছে 8 ইউনিট, এ করছে 6 ইউনিট, তাহলে এ প্লাস বি মোট কাজ কত করছে, 8 প্লাস 6 সমান 40 ইউনিট। এটা করছে এ, এটা করছে বি, এটা করছে এ বি। এ বি যা করছে তার সেটা সি এর সাথে সমান, তাহলে সিও সেটা করছে। এবার আমাকে কি বলেছে, বি আর সি কতদিন লাগাবে, তাহলে বি আর সি কত করছে, বি করছে 6 ইউনিট আর সি করছে 14 ইউনিট, এ বির সাথে সমান যেহেতু 14 মানে করছে 20 ইউনিট। মোট কাজ কত আছে, যেটা আমি ক্যাপাসিটি বার করেছিলাম 48, তাহলে সময় কত লাগবে, 48/20 ভাগ করে দাও, এখানে পাচ্ছ 24/10 বা 12/5, তাহলে 12/5 দিন। অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট আবার একটি সরল, যে 3.6 প্লাস 6.4, আর লিখছি না, এইটা থেকে আমি পাচ্ছি, এইটা যোগ করে এখান থেকে আমি পাবো 10 ইন্টু, এটা বিয়োগ যদি করি 6.4 থেকে 3.6, তাহলে আমি পাচ্ছি -2.8 বিয়োগ, এখানে যদি আমি স্কোয়ার করি বা বিয়োগ করলে পাবো -2.8 তার স্কোয়ার। এখানে যদি গুণ করে দিই তাহলে পাচ্ছি -28 বিয়োগ, এটা স্কোয়ার হয়ে গেলে যোগ হয়ে যাবে, এবং 28 স্কোয়ার যদি আমরা করি বা নাও করতে পারো, এখানে 2.8কে যদি আমি এইভাবে লিখে নিই যে 28/10 এর স্কোয়ার সমান, এখানে পাবে 14, এখানে পাবে 5, তাহলে -28 মাইনাস স্কোয়ার যখন হয়ে যাবে তাহলে হয়ে যাবে 196/25। ঠিক আছে, কারণ একটাই মাইনাস থাকবে তখন, কারণ ভিতরে মাইনাসটা স্কোয়ার হয়ে যাওয়ার জন্য চলে যাবে। তাহলে এটা যদি আমি বিয়োগ করি তাহলে 28কে 25 দিয়ে গুণ করতে হবে, 25কে 28 দিয়ে গুণ করলে 4 7 28 মানে হচ্ছে -700, আর এটা -196/25, মাইনাসে মাইনাসে যোগ হয়ে যাবে, হয়ে যাচ্ছে কত, আর 896/25 মাইনাস, এবার এটাকে ভাগ করতে হবে, মাইনাসে আসবে 25 3 75, 14, 25 5 125, মানে এটাকে
মুখে মুখে করলে বুঝতে পারবে না। 896কে 25 দিয়ে ভাগ, 25 3 75, 14 নামবে 6, 25 5 125, থাকবে 21, দশমিক দিয়ে আসবে 0, 25 8 200, 10 দশমিক থেকে 0, 25 4 100, 35.84। এটা হচ্ছে আমাদের উত্তর, মাইনাস অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক দেখো 7 নাম্বার, 8 sec স্কোয়ার এক্স মাইনাস 7 tan স্কোয়ার এক্স ইকুয়াল টু 11 হলে এক্স এর ভ্যালু বার করো, যেখানে এক্স হচ্ছে 0 ডিগ্রি থেকে বেশি অথবা সমান বা 90 ডিগ্রি থেকে কম অথবা সমান, মানে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি মাঝামাঝি হবে না, 0 ডিগ্রি থেকে নিচে না 90 ডিগ্রি থেকে উপরে। এখানে দিয়েছে কি 8 sec স্কোয়ার এক্স মাইনাস 7 tan স্কোয়ার এক্স ইকুয়াল টু 11। তাহলে আমরা একটা সূত্র জানি যে sec স্কোয়ার এক্স মাইনাস tan স্কোয়ার এক্স, এটা থেকে আমি বার করতে পারি 1, তাই না? তো এটা থেকে আমি করতে পারি যে 1, কিন্তু আমাকে এখানে তার আগে জন্য এই 8 আর 7 এই দুটোকে হাঁটাতে হবে। হাঁটাতে গেলে কি করতে পারি আমি? হাঁটাতে গেলে আমি করতে পারি এখানে 8 sec স্কোয়ার এক্স মাইনাস, এখানেও 8 লিখে নাও, 8 tan স্কোয়ার এক্স নিয়ে একটা tan স্কোয়ার এক্স এখানে অ্যাড করে দাও ইকুয়াল টু 11। তাহলে এই দুটো থেকে দেখো এবার আমি 8 কমন পেয়ে যাব। 8 কমন পেলে আমি যেটা চাইছিলাম সেটা চলে আসবে, তাই না? তো এইটার ভ্যালু হচ্ছে 1। তাহলে 8 ইন্টু 1 প্লাস tan স্কোয়ার এক্স ইকুয়াল টু 11, বা tan স্কোয়ার এক্স, এখানে 8 ইন্টু 1কে করলে 8ই আসবে, তা 8টা এদিকে চলে এলে 11 থেকে মাইনাস হয়ে যাবে, মাইনাস হলে পাবো 3। তাহলে এবার যদি tan স্কোয়ার এক্স ইকুয়াল টু 3 হয়, এবার যদি আমি স্কোয়ারটাকে হাঁটাই তাহলে পাবো tan এক্স ইকুয়াল টু √3। tan এক্স যদি √3 হয়, √3 দেখো tan 60 ডিগ্রির মান, তাহলে আমরা লিখতে পারি tan এক্স ইকুয়াল টু tan 60 ডিগ্রি, সরি, তাহলে tan উড়িয়ে দাও, এক্স ইকুয়াল টু 60 ডিগ্রি। অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর, যে 8 sec স্কোয়ার এক্স মাইনাস 7 tan স্কোয়ার এক্স ইকুয়াল টু 11 হলে এক্স এর ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি। নেক্সট আবার একটি যোগ এবার একসাথে করে দেওয়া যাবে, যে 0.295 প্লাস 2.95 প্লাস 2.229.5 প্লাস 295। তো এটা পিছন থেকে লেখো একসাথে, যে 295 তার সাথে যোগ হবে 29.5, তার সাথে যোগ হবে 2.95, তার সাথে যোগ হবে 0.295, যোগ 0 0 0 0 0 0। ওকে, এবার দেখো 5 5 আর 9 14 4, 1 3 9 12 5 17 7, 1 আর 3 9 12 5 17 7, 1 9 3 12 2, 1 3, তাহলে 327.745 যোগফল, অপশন এ 327.745। নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে, একটি ডান ত্রিভুজীয় প্রিজমের উচ্চতা 21 সেন্টিমিটার এবং এর পরিধিপক্ষের অনুপাত 8:15:17। যদি তিনটি পার্শ্ববর্তী উপরিতলের মোট এলাকা 840 সেমি স্কোয়ার হয়, তবে কিউবিক সেন্টিমিটারে প্রিজমের পরিমাণ কত? একটি ডান ত্রিভুজীয় প্রিজম মানে হচ্ছে কি রকম, সরি এরকম। ওকে, তো এটার কি বলেছে, যে পরিধিপক্ষের অনুপাত হচ্ছে 8:15:27, সরি 17, আর উচ্চতা হচ্ছে 21। তাহলে উচ্চতা হচ্ছে এটা, যেটা হচ্ছে 21, আর পরিধিপক্ষের অনুপাত মানে এটার সাথে এটার বাহুগুলির অনুপাত, সেটা দেওয়া আছে কত, 8
15, ধরো এটা হচ্ছে 8, এটা হচ্ছে 15, এটা হচ্ছে 17, ঠিক আছে। তাহলে আমাকে কি বলেছে যে তবে কিউবিক সেন্টিমিটারে প্রিজমের পরিমাণ কত হবে। তো সেই জন্য যে রুলস বা নিয়ম সেটা হচ্ছে যেটা ক্ষেত্রফল একটা দিয়ে দিয়েছে এখানে, দেখো উপরিতলের মোট এলাকা বা ক্ষেত্রফল তার সূত্র, যেটাকে আমরা ল্যাটারাল, ইংরেজিতে LATERAL, ল্যাটারাল সারফেস এরিয়া বা LSA বলি, যে পার্শ্ববর্তী উপরিতল, সেটা দেওয়া আছে এখানে 840 সেমি স্কোয়ার, ঠিক আছে। এর ফর্মুলা হচ্ছে কি, LSA ইকুয়াল টু হচ্ছে ভূমির ক্ষেত্রফল বা বেস এরিয়া ইন্টু হাইট। তাহলে এখানে ভূমির ক্ষেত্রফল বলতে এটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে আমাদের ভূমি। ভূমিটা দেখো এখানে ডান ত্রিভুজীয় বলেছে, ডান ত্রিভুজীয় মানে হচ্ছে সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। তার ক্ষেত্রফল বার করতে গেলে কি করতে হয়, তার ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ক্ষুদ্রতম বাহুদ্বয়। ক্ষুদ্রতম হচ্ছে কোন দুটো, এখানে যে রেশিওটা দেওয়া আছে 8 আর 15, হাফ ইন্টু 15 ইন্টু 8, যদি এটা করে দিই তাহলে 2 4 মানে হচ্ছে 60। তাহলে বেসের ক্ষেত্রফল হচ্ছে 60 সেমি, যদি আমি ধরে নিই এখানে ইউনিট স্কোয়ার। তাহলে এখানে কি আছে, তাহলে 60 ইন্টু হাইট যেটা দেওয়া আছে 21, গুণ করে দিলে আমি পেয়ে যাচ্ছি 1200, সরি এটা হচ্ছে LS এর ফর্মুলা নয়, বেস এরিয়া ইন্টু বেস এরিয়া পেয়েছি 60 সেন্টিমিটার স্কোয়ার, যেটা রয়েছে পরিসীমা দেওয়া আছে এখানে, যেটা পরিসীমা পক্ষের ক্ষেত্রফল দেওয়া আছে কত 8:15:17, তাহলে যদি হয় তাহলে 8x 15x 17x, ঠিক আছে, ধরে নিলাম। তাহলে এদের যদি আমি পরিসীমাটা বার করি, যোগ করে দাও, তাহলে পাবো 40x। ওকে, তাহলে 40x যদি হয় তাহলে LS এর হচ্ছে পরিসীমা ইন্টু উচ্চতা, তাহলে পরিসীমা হচ্ছে 40x ইন্টু h সমান 840 সেমি স্কোয়ার, যেটা দিয়ে দিয়েছে। তাহলে এখান থেকে h হচ্ছে 21, তাহলে আমি লিখতে পারি 40x ইন্টু 21 ইকুয়াল টু 840, বা 40x ইকুয়াল টু 21কে ভাগ হয়ে যাবে, পুরো থাকবে 40, বা x ইকুয়াল টু 1। x ইকুয়াল টু যখনই 1 পেয়ে গেলাম, আমি এখানে বাহুগুলি ধরেছিলাম কি 8x 15x 17x, এটা। তাহলে আমি এখান থেকে x যদি 1 হয় তাহলে বাহু তিনটে তো আমি পেয়েই গেলাম, যেটা হচ্ছে 8, 15 আর 17। এবার আমাকে কি করতে হবে, কিউবিক সেন্টিমিটারের প্রিজমের পরিমাণ বা ভলিউম বার করতে হবে। ক্লিয়ার করছি, এবার আমাকে ভলিউম বার করতে হবে। ভলিউমের সূত্র হচ্ছে বেস এরিয়া ইন্টু হাইট। তাহলে বেস এরিয়া আমরা কিভাবে বার করি, হাফ ইন্টু ক্ষুদ্রতম বাহুদ্বয় যেটি ছিল 8 ইন্টু 15, আর হাইট হচ্ছে 21, 2 4, তাহলে 60 ইন্টু 21 সমান হচ্ছে 1260 সেমি কিউব। অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর। প্রথমে তোমাকে কি করতে হবে আর একবার বলে দিই, যেহেতু একটু মাঝখানে গন্ডগোল হলো, তোমাদের বুঝতে অনেক সমস্যা হতে পারে। প্রথমে আমাকে করতে হবে যে পরিসীমা পক্ষের যে অনুপাত দেওয়া আছে ছবিটা তোমরা দেখলে, সেটা আমাকে ধরে নিতে হবে যে বাহুত্রয় হচ্ছে 8x 15x আর 17x, যদি হয় তাহলে তাদের পরিসীমা হবে সবগুলির যোগফল, যোগফল হচ্ছে 40x, ঠিক আছে। আর এখানে একটা দেওয়া আছে উপরিতলের মোট এলাকা দেওয়া আছে 840 সেন্টিমিটার স্কোয়ার, যেটা সূত্র হচ্ছে কি, যেটা হচ্ছে ভূমির পরিসীমা, যেটা আমি বার করলাম, ইন্টু h। তাহলে 40x ইন্টু h মানে 21 ইকুয়াল টু হচ্ছে 840। এখান থেকে আমরা x এর ভ্যালু বার করছি 1, x এর ভ্যালু যখনই 1 বার করলাম তখনই আমি বাহুর যে অনুপাতটা ধরেছিলাম সেটা থেকে আমি বাহু পেয়ে গেলাম 8, 15 আর 17। এবার এটা ডান ত্রিভুজীয় বলেছে, মানে সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি, হাফ ইন্টু ক্ষুদ্রতম বাহুদ্বয়, মানে 8 ইন্টু 15, এখান থেকে আমি পেয়ে যাচ্ছি 60 সেমি স্কোয়ার। আর আমাদের এখানে যে প্রিজমের আয়তন বার করতে বলেছে বা পরিমাণ বার করতে বলেছে বা ভলিউম বার করতে বলেছে, তার ফর্মুলা হচ্ছে ভূমির ক্ষেত্রফল মানে হচ্ছে 60 ইন্টু হাইট মানে 21, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি 1260 সেমি কিউব। এই হচ্ছে আমাদের ম্যাথ। নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে, দুটি ইনলেট পাইপ একটি অপরটির থেকে দ্বিগুণ কার্যকরী, আরও একটি আউটলেট পাইপ 10 ঘন্টায় চৌবাচ্চাটি ফাঁকা করে ফেলে।
সবকটি পাইপ একসঙ্গে কাজ করলে খালি চৌবাচ্চা 2.5 ঘন্টায় ভরে যায়। কত সময় নেবে কম কার্যকরী ইনলেট পাইপটি চৌবাচ্চাটি পূর্ণ করতে? দেখো এখানে দুটি ইনলেট পাইপ আছে, একটা ফার্স্ট ইনলেট, সে সময় নেয় এক্স ঘন্টা ধরে নাও। তাহলে আর একটি সেকেন্ড ইনলেট আছে, সে নেবে 2x ঘন্টা, কারণ একজন হচ্ছে ডবল কাজ করতে পারে, প্রথমটা ডবল কাজ করতে পারে, তাহলে দ্বিতীয়টা তার থেকে বেশি সময় নেবে বা তার ডবল সময় নেবে, যেহেতু তা কম কাজ করতে পারে। আর একটা আউটলেট রয়েছে যে 10 ঘন্টায় খালি করে দেয়। ঠিক আছে, এবার যদি আমি ট্যাঙ্কটির ক্যাপাসিটি বার করতে চাই, তাহলে এখানে x, 2x আর 10 এইগুলি লসাগু করো। তাহলে এখানে x, 2x এরা কি করে ভরে, তো ভরাটাকে আমি প্লাসে রাখছি, আর এ কি করে খালি করে 10 এ রাখছি। তাহলে তাদের লসাগু যদি আমি করে থাকি তাহলে পাবো 10x। তাহলে এ কি করে, এ কত ইউনিট ভরে প্রত্যেক ঘন্টায়, এ দেখো 10 ইউনিট, এ করছে 5 ইউনিট, আর এ করছে x ইউনিট মাইনাস, তাই না? এবার কি বলছে, একসাথে কাজ করছে, একসাথে কাজ করলে কি হবে, প্রথম ইনলেটটি 10 ইউনিট ভরছে, দ্বিতীয়টা 5 ইউনিট ভরছে, আর আউটলেটটা 10x ইউনিট বাদ দিয়ে দিচ্ছে। এটা এইভাবে কতক্ষণ কাজ করছে তারা, 2.5 আওয়ার্সে। তাই 2.5 দিয়ে গুণ করে দাও, তাহলে মোট কাজ কত হয়েছিল আমাদের 10x, তাহলে এটা ইকুয়াল টু 10x। এই হচ্ছে আমাদের সমীকরণ, যেখান থেকে তুমি যদি 2.5 কে এটা যোগ করে দেবে 15, তাহলে 2.5 ইন্টু 15 মাইনাস এক্স ইকুয়াল টু 10x। এখান থেকে পেয়ে যাচ্ছ তুমি 2.5 কে 15 দিয়ে গুণ করো, তাহলে পেয়ে যাচ্ছ 37.5 মাইনাস 2.5x ইকুয়াল টু 10x। এখান থেকে পাবে 35x সমান 10x। ঠিক আছে, সরি 35x নয়, এখান থেকে পাচ্ছি আমি মাইনাস 2.5x ইকুয়াল টু 10x মাইনাস 37.x 5x। তাহলে এখানে বিয়োগ করলে পাচ্ছি মাইনাস 27.5। ক্যালকুলেশনটা 12টা বেজে যাবে। কি ছিল এখানে, 2.5 ইন্টু 10 প্লাস 5 মাইনাস এক্স ইকুয়াল টু 10x। এখান থেকে আমরা করে নাও, তাহলে এখানে পাচ্ছি 2.5 ইন্টু 15 মাইনাস এক্স ইকুয়াল টু 10x। এখান থেকে 37.5 মাইনাস 2.5x ইকুয়াল টু 10x। এখান থেকে 37.5 ইকুয়াল টু 10x প্লাস 2.5x। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি 12.5x ইকুয়াল টু 37.5 বা x ইকুয়াল টু 37.5 বাই 12.5 ভাগ করলে আমি পেয়ে যাব 3 ঘন্টা। তাহলে x ইকুয়াল টু আমি ধরেছিলাম প্রথম ইনলেটটি হচ্ছে x ঘন্টা আর দ্বিতীয়টি 2x ঘন্টা। তাহলে এখানে কি বলেছে, কম কার্যকরী ইনলেট পাইপ, তাহলে কে কম কাজ করছে, যে x ঘন্টায় ভরে দিচ্ছে সে বেশি কাজ করছে, নাকি যে 2x ঘন্টা নিচ্ছে ভরতে সে বেশি কাজ করছে? অবভিয়াসলি যে কম সময় নেবে সে বেশি কাজ করছে, তাহলে যে বেশি সময় নিচ্ছে সে কম কাজ করছে, তাহলে 2x, তাহলে 2x সমান আমাকে বার করতে হবে। তাহলে x ইকুয়াল টু 3 বেরিয়ে গেছে, তাহলে 2 ইন্টু 3 সমান 6 আওয়ার। তাহলে অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর, যে কম কার্যকরী ইনলেট পাইপটি চৌবাচ্চাটি জলপূর্ণ করতে সময় নেবে 6 ঘন্টা। নেক্সট আর একটা অঙ্ক রয়েছে, কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 2.5 হলে কোসেক থিটা ইকুয়াল টু কত? দিয়ে দিয়েছে এখানে আমার কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 25। এটা থাক আমার, এটা আমরা কি করব, এখান থেকে একটা ফর্মুলাতে নিয়ে আসবো। আমরা জানি যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাতে ভেঙে দাও। কোসেক থিটা মাইনাস কট থিটা ইন্টু কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 1। কোসেক থিটা প্লাস কট থিটার মান দেখো এখানে দিয়ে দিয়েছে, যেটা হচ্ছে 2.5, তাই না? তাহলে এখান থেকে আমি লিখতে পারি
সরি cosec theta minus cot theta into 2.5 equal to 1 বা cosec theta minus cot theta equal to 1 by 2.5 equal to 0.4। তাহলে এটা পেলাম। তাহলে এখানে পেয়েছিলাম আমি cosec theta plus cot theta সমান 2.5, আর আমি এখান থেকে পেলাম cosec theta plus মাইনাস cot theta equal to 0.4। এটা অপনয়ন করে দাও, যোগ করো, cot theta কেটে যাবে, পেয়ে যাবে 2 cosec theta equal to 2.5 আর 0.4 যোগ করে দাও 2.9 বা cosec theta equal to 2.9 by 2 সমান হচ্ছে 1.45। তাহলে আমাকে যেটা বার করতে দিয়েছে cosec theta equal to কত, সেটা হচ্ছে অপশন ডি 1.45। এখানে আমরা কি করলাম, cosec স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1 এই সূত্রটিকে কাজে লাগালাম, যেখানে এটিকে আমরা a স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মে a প্লাস বি ইন্টু a মাইনাস বি তাতে ভেঙে দিলাম, এবং এখানে যেহেতু a প্লাস বি এর মান দেওয়া আছে সেটা আমরা পুট করলাম, এবং সেখান থেকে আমরা পেয়ে গেলাম a মাইনাস বি এর মান, যেটা হচ্ছে cosec থিটা প্লাস মাইনাস cot থিটা ইকুয়াল টু 0.4। তো সেখানে এবার আমরা a প্লাস বি আর a মাইনাস বি দুটোরই মান জেনে গেছি, তো সেটাকে অপনয়ন করলাম, এবং অপনয়ন করে আমরা 2 cosec থিটার মান বার করলাম, যেটা হচ্ছে 2.9, এবং সেখান থেকে আমরা ইজিলি cosec থিটার মান বার করলাম, যেটা হচ্ছে 1.45। তো এই হচ্ছে প্রথম 11টি অঙ্ক, যেটি তোমাদের 1/10/2018 সেকেন্ড শিফটে এসেছিল, এবং পরবর্তী বেশ কিছু অঙ্ক রয়েছে আরো 10টির মতো, তো সেটা তোমরা পরের ক্লাসে পেয়ে যাবে। এর আগেও 5টি ক্লাস হয়ে গেছে, যারা যারা এখনো দেখোনি তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে চেক করে নেবে, এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবে, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পড়ে যায়। থ্যাংক ইউ ফর